সেক্রেটারিকে রিমুভ করেছেন। এখন এখানে এখানে কিন্তু পলিটিক্স নাই এখানে, এবং আমাকে রেসপেক্ট করতে হবে ডিসিশন অফ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, আমি আপনাকে আপনি পুলিশ প্রায় 3 দশক হলো যে আপনি পুলিশের কর্মকর্তার সর্বোচ্চ পর্যায়েই আপনি আসলে কাজ করছেন। আপনি অপরাধ বিজ্ঞান পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি যে 5 তারিখের আগে, 5 জানুয়ারির আগে 3-4 তারিখে বা 5 তারিখে পরে বেগম জিয়াকে যে তার বাসা থেকে বের হতে দেওয়া হলো না, তার বাসায় তালা মারা হলো, এবং আমরা টেলিভিশনে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা টেলিভিশন ক্যামেরায় দেখিয়েছি যে তাকে বা তার লোকজনের উদ্দেশ্যে যে পিপের স্প্রে করা হয়েছে, সেটা কতটা আইনসম্মত হয়েছে বলে আপনি মনে করেন? এখন প্রশ্ন হলো যে এটা প্রেক্ষাপট দেখতে হবে। এগুলো কিন্তু প্রশ্নগুলো যেরকম মনে মনে শুনলে মনে হবে বাপরে বাপ, এগুলো কি ঘটনা ঘটে গেছে, এগুলো আমরা কোন দেশে বসবাস করি। জানুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 4 তারিখ ছিল ঈদে মিলাদুন্নবী, ঠিক আছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, 5 তারিখে আবেদন করেছিল সমাবেশ করার জন্য। মানে অল ডেজ আর বুকড ফর বিএনপি, মানে এই দেশে আর অন্য কেউ কিছু করতে পারবে না। তো ভালো, অসুবিধা নেই। মজার ব্যাপার হলো যে 5 তারিখে যেহেতু ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে ইলেকশন করে, তারাও একটা আবেদন করেছিল, কিন্তু 5 তারিখ সেটা পরে করেছিল, হয়তো আগে করেছিল। আচ্ছা, এবং বিএনপি 5 তারিখে করার আগে তারা আবেদনটা করেছিল। যে কথাটা কখনোই কেউ বলতে চায় না, বলে না, অনেকে জানে না, সেটা হচ্ছে বিএনপিকে কিন্তু 2 তারিখে সমাবেশ করার জন্য লিখিতভাবে অনুমতি অফিসে পৌঁছে দেওয়া হয়েছিল। তারা সে সমাবেশটা করেনি। তার মানে আমরা, আর আমাদের কাছে অসংখ্য তথ্য ছিল যে 5 তারিখে শুধু বিএনপি বা শুধু আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কে সমাবেশ করতে দিলে কি হতে পারত। এখন এবং এই দেখেন যে 5 থেকে পরে যে কনসিকুয়েন্সটা, এটা কিন্তু ওই সময়ের মধ্যে 45 দিনের অবরোধ, যেটা এখনো অনির্দিষ্টকাল অবরোধ আছে, তার চেয়ে বড় করছে কিছু, তো মানে এটা 100 জন মানুষের পুড়ে মরে যাওয়া। আমি যেটা, আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। জি, আপনারা দেখেছেন যে আকস্মিকভাবে কিন্তু 5th মে আগে 48 আওয়ার্সের একটা আলটিমেটাম আসছিল, মনে আছে আপনার? ভুলে যাবেন না। সেটা অবশ্য 5th মে দিনই বোধহয় শেষের কথা ছিল। ওই বিএনপির আন্দোলন এগুলো তো নর্মালি চলছে, এভরিথিং ওয়াজ নর্মাল। অল অন এ সাডেন একেবারে হঠাৎ করে কিন্তু 48 ঘন্টার একটা আলটিমেটাম, মানে লিঙ্কটা এরকম ছিল। এবং অনেক কিছু আমরা বলতে চাই না, বলা ঠিক না, কারণ হচ্ছে অ্যাজ এ কি বলে প্রফেশনাল পুলিশ অফিসার অনেক তথ্য আমাদের কাছে থাকবে, সবগুলো ডিসিমিনেট করা কিন্তু ঠিক না। একজন ডক্টরের কাছে গেলে মানুষের অনেক ধরনের আসে, কিন্তু সেটা কি ডক্টর প্রকাশ করবে? এটা এটা আর করতে চায় না, এবং সেটা করতে চায় না এই জন্য অনেকগুলো কারণে। সবচেয়ে মুখ্য কারণটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার কারণেই আমরা করতে চাই। আপনারা যারা 2012 সালের 18 ডিসেম্বর আকস্মিকভাবে মুক্তিযুদ্ধ সমাবেশ ডাকা হয়েছিল একটা সওয়াদ উদ্যানে বিকেল 3টায়, কিন্তু রাত্রে 12টার পরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোক এসে নামতে শুরু করেছিল এখানে আকস্মিকভাবে। এবং ওই দিন মজার ব্যাপার হলো যে আমরা কি কারণে যেন রাত্রে 11:30 থেকে পার্সোনালি আমি বাসায় যাই, হ্যাঁ, কাজ শেষ করতে 11:30 বেজে যায়। এবং তখন আমাকে বলা হলো যে স্যার, সারা ইয়া থেকে অল এন্ট্রি পয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের গাড়িতে করে মানুষজন আসতেছে এবং অবস্থান নিচ্ছে ঢাকা শহরে। ওই রাত্রে কিন্তু আমাদেরকে তাতে ঢাকা থেকে বের করতে হয়েছিল। তারপরে এরকম আমরা অনেক দেখেছি, 19 সেপ্টেম্বর দেখেছি তার আগের বছর। তো এরকম অনেক কিছু অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে যেখানে, এবং যার একটা ম্যানিফেস্টেশন ছিল কিন্তু 5th মে। আমি একটা মানে আমরা কিন্তু এই 5th মে টাইপের জিনিস আমরা যখন জানি যে এগুলো ঘটানোর চেষ্টা আগেও করা হয়েছিল, 5th মে দেখলামই একটা ভালো ধরনের মহড়া দেওয়া হলো, এবং এই ধরনের অপারেশন কিন্তু খুব একটা ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস হয় নাই, যেটা আমাদের দেশে হয়েছে আর কি। তো এখন না, মানে 5th, আপনি যে আমাদের একদমই সময় না, আমি 2012 সালের ডিসেম্বর মাসের কথা, যেটি মুক্তিযুদ্ধ সমাবেশের কথা, তারা এখানে থাকলে, আসলে, অবস্থান করলে তাদেরকে বের করে দিতে হবে, তারা বাংলাদেশের নাগরিক। সময় আপনাকে অনুমতি দেওয়া হয়েছে সরোবরদী উদ্যানে, ঠিক আছে। পরের দিন আপনি রাত 11টার সময় এসে কি বলে শাপলা চত্বর দখল করেন কেন? আপনি তো আসতে পারেন, রাত্রে 11টায় আসতে পারেন। আপনি আসলে আপনি বাসা কারো আত্মীয়স্বজনের বাসা যাবেন, হোটেলে ঘুমাবেন, ঠিক আছে, ঘুমায় তারপর 3টার সময় যাবেন। রাত্রেবেলা আপনি ঢাকা শহর দখল করার চেষ্টা করেন কেন? সেটিও একটি তাহলে এই যে এবারে যে ঘটনা ঘটলো, 2 তারিখে তাদের লিখিত পারমিশন দেওয়া হয়েছে, এই কথাটা কিন্তু কেউ বলছেন না, এবং অনেকে যাদেরকে দেওয়া হয়েছে তারা গোপন করছেন। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তবু সময় শেষ হয়ে গেছে। জনাব বেনজির আহমেদ, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।